নমস্কার ভিউয়ার্স। আজকের যে বিষয়ে ভিডিও করব সেটি হলো এসআইআর এর যে লাস্ট পর্যায়ে যে কাজটি চলছে, যে নোটিশ সবারই আসছে বা যাদের নোটিশ আসছে তাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে বিডিও অফিসে। তো আপনারা সবাই আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করে জমা করেছেন। তো আপনারা এখনও বুঝতে পারছেন কি না আপনাদের নোটিশ আসবে কি না। তো যদি আপনার নামে নোটিশ ইস্যু হয় তো সেটা নোটিশ আসার আগেই আপনারা কিভাবে বুঝতে পারবেন আপনারা নিজেদের মোবাইল থেকে, তো এই নিয়ে জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, বর্মন অফিসিয়াল 4-এ যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো চলুন জেনে নেই কী করে আপনারা বুঝবেন আপনার নামে একটি নোটিশ ইস্যু হয়েছে। সবার প্রথমে আপনার গুগল ওপেন করবেন। ওপেন করার পর NVSP লিখে সার্চ করবেন। NVSP লিখে সার্চ করার পরে এখানে ক্লিক করবেন। তারপর এইরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে লগ ইন করতে বলছে। তো এখানে যদি আপনি প্রথমবার এসে থাকেন তো এটাকে রেজিস্টার মানে সাইন আপ করে নেবেন। তো আমার আগের থেকে এটাকে সাইন আপ করা আছে। এখানে সাইন আপ করার সময় আপনি যে মোবাইল নাম্বার দিয়ে এখানে সাইন আপ করেছিলেন, তো তারপর এখানে রেজিস্টার করার পরে এখানে সাইন ইন করে নেবেন। তো এখানে আমার মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা, এই ক্যাপচা কোডটি এখানে এন্টার করতে হবে। তারপর এখানে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করব। তারপর আপনি যে নাম্বারটি এখানে এন্টার করেছেন সেই নাম্বারে 6 অঙ্কের ওটিপি আসবে। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু। এই সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে আপনার এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার সেটা এখানে এন্টার করবেন। এখানে একটা কথা বলে দেই, এখানে আপনার ভোটার মানে এপিক কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই রেজিস্টার থাকতে হবে। সেই রেজিস্টার নাম্বারে ওটিপি আসবে। তো আমার রেজিস্টার করা আছে, আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেই মোবাইল নাম্বারের সাথে সেই এপিক নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি 6 অঙ্কের ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে 6 অঙ্কের ওটিপি যে আসবে সেই ওটিপি এখানে এন্টার করবেন। করার পর সার্চে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিগুলো একটু আমি হাইড করে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে নোটিশ সেটা অলরেডি ইস্যু হয়ে গেছে। যে আমার হিয়ারিং ডেট এখানে লেখা আছে, আমার নাম, আমার এপিক নাম্বার, আমার সিরিয়াল নাম্বার, আমি কোন রাজ্যের থেকে, ঠিক আছে, আমার বিধানসভা, এই যে আমার হিয়ারিং ডেট এখানে দেখতে পাচ্ছেন আমার 22/1/2026 আমার হিয়ারিং ডেট। তো আমি যে আজকে ভিডিওটা করছি আজকে হলো 16 তারিখ, ঠিক আছে, আর 5-7 দিনের মধ্যে আমার হিয়ারিং ডেট চলে আসবে। তো আমাকে এখানে যেতে হবে। তো হিয়ারিংয়ে আমাকে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে অবশ্যই আপনাদের জানাবো। আপনারা কমেন্ট করে যদি বলেন কি কি ডকুমেন্ট লাগবে, আমি নেক্সট ভিডিওতে এই কি কি ডকুমেন্ট লাগবে হিয়ারিংয়ের সময় নেক্সট ভিডিওতে জানাবো। তার মধ্যে যদি আপনারা কমেন্ট করেন কি আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন, যদি আজকালের মধ্যে কারো হিয়ারিং থাকে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন অবশ্যই কমেন্টে
জানিয়ে দেবো যদি আপনারা কমেন্ট করে জানতে চান। তো এটাই ছিল আজকে জানানোর আপনাদের। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।